পায়ের রোগের টান লাগা বা পায়ের মাংসপেশি চাবানো কামড়ানো এটা প্রায়ই সমস্যা হয়। অনেকে দেখা যায় যে আপনি বসে আছেন, আপনি উঠতে পারছেন না, যে টান লেগে আছে, বা আপনি হাঁটতে গেলে পা টেনে ধরে হাঁটতে পারছেন না, বসে থাকতে হয় বা দাঁড়াতে হয়, একটু দাঁড়ানোর পর আবার হাঁটতে পারেন। অনেকে হাঁটতে গেলে পায়ের পাতা ফুলে যায়, পুরা পা ফুলে যায়, টেনে ধরে খিচে আসে, এবং আঞ্চলিকভাবে রুগীরা বিভিন্ন কমনলি সমস্যাগুলো বলে থাকে এক এক ভাষা দেশের বা বাংলাদেশের আঞ্চলিক প্রকারভেদে। অনেকে রাতে যখন ঘুমান, ঘুমের ঘরে পা টেনে ধরে বা আপনার ঘুম ভেঙে যায়, এটা কমনলি প্রায় রুগীদের হয়ে থাকে। এই পায়ের টান লাগা বা খিচে আসা, এটার লটস অফ কজ আছে, বিভিন্ন কারণ কিন্তু শেষ নেই। হতে পারে ডায়াবেটিস জনিত সমস্যা, প্রায় রুগীর এটা আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি, তা থেকে সমস্যাটা দেখা দিতে পারে। হতে পারে কোমরের ডিস্ক প্রলাপস বা পিএলআইডি বা সায়াটিকা বাত, যে সায়াটিকা বাতের থেকেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে কোমরের হাড় ক্ষয় রোগে, হাড়ে যদি কম্প্রেশন থাকে তা থেকে এই প্রবলেমটা দেখা দিতে পারে। হতে পারে আপনার মাসেলের নিজস্ব প্রবলেম, যে কোনো কারণে ডিসইউজ, হয়তো আপনার হাঁটা চলাফেরা কম করেন, মাসেলে বিভিন্ন ইনজুরি, ডিসইউজ, এই সকল কারণে হতে পারে। তারপরে ডিহাইড্রেশনের কারণ হতে পারে। ধরেন হাঁটা চলাফেরা করেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা প্রচুর হাঁটা চলাফেরা কাজকর্ম করতে হয়, কাজের ফাঁকে ফাঁকে পানি খেতে হয়, এটা ওনারা জানে না বা সুযোগ হয় না, তখন কিন্তু মানুষের শরীরে ডিহাইড্রেশনের কারণে আপনার পায়ে রগ টান দিয়ে আসতে পারে। এটা কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। স্পোর্টসে এই প্রবলেমগুলো হয়, আমরা প্রায় এই রুগীগুলো পাই, এবং আমরা যারা স্পোর্টসের সাথে জড়িত দেখা যায় যে আপনি ফুটবলার প্রফেশনাল, আপনি হঠাৎ পা টান খেয়ে আপনি পড়ে গেলেন, মাঠের মধ্যে আর খেলতে পারছেন না, দিস ইজ মাসেল স্পাজম। এটা হতে পারে আপনার ডিহাইড্রেশনের কারণে। এবং প্রপার নিউট্রিশনাল খাদ্য পর্যাপ্ত না খান, পানি না খান, তা থেকে এই সমস্যাগুলো মানে প্রায় কমনলি এটা হতে পারে। অনেক সময় বিছানা, উঁচু নিচু বিছানা যদি কারেক্টেড না হয় তা থেকে তো হতে পারে। ওভারওয়েট যদি হয়, হ্যাঁ, তখন কিন্তু পায়ের মাসেলগুলা বিভিন্ন কারণে দেখা দিতে পারে। যদি রক্ত চলাচল নালীর কোনো প্রবলেম হয়, আমাদের পায়ে বিভিন্ন ভেইন এবং আর্টারি আছে, এই আর্টারিগুলো বিভিন্ন কারণে কিন্তু দেখা দেয় যে প্রবলেমগুলো দেখা দিতে পারে। বিভিন্ন ভিটামিন, যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন খনিজ উপাদানের কারণে মানে যদি ঘাটতি হয় তখন কিন্তু পায়ের রোগে টান লেগে যেতে পারে। তাছাড়া অপুষ্টিজনিত সমস্যায় পায়ের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। যদি আপনি ভুল অবস্থানে থাকেন, ধরেন আপনার বসার ভঙ্গি ভুল, আপনার শোয়ার ভঙ্গি ভুল, আপনার কাজের ভঙ্গি ভুলভাবে আপনি কাজ করেন, যারা বিভিন্ন পেশাজীবী আছেন, এই ভুল ভঙ্গিতে থাকার কারণে পায়ের রোগে টান লাগতে পারে। এগুলো একেবারেই কমন সমস্যা। তারপরে যারা মদ্যপান করেন, ধূমপান করেন, ঠিকমতো আপনারা ঘুমান না, তাদের কিন্তু এই মাসেল প্রবলেমগুলো দেখা দিতে পারে। বিভিন্ন ভিটামিন যেমন B1, B6, B12, মিকোব্যালামিন, অন্যান্য ভিটামিনের অভাবে, মিনারেলের অভাবে এই পায়ের রোগে টান লাগতে পারে। স্পেশালি কমন সমস্যাগুলো হচ্ছে মেরুদণ্ডে অপুষ্টিজনিত, ভিটামিন এবং শোয়া বসা বিভিন্ন কারণে পায়ের রোগে টান লাগে। তো পায়ের রোগে টান লাগুক এটা নিয়ে অনেকে আপনার ভয় পান, তবে হ্যাঁ, খুব বেশি তীব্র ব্যথা হতে পারে অনেকের। হঠাৎ করে এটা হয়, যেমন শীতের রাতে বা ঠান্ডা ওয়েদার বা আপনি এসি রুমে থাকলে কিন্তু পায়ের রোগে টান লেগে যেতে পারে বা এই জাতীয় সমস্যা হতে পারে। এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা যেটা করবেন, কুসুম গরম সেঁক দিবেন। হঠাৎ করে যদি পায়ে টান লেগে যায়, ট্রাই করবেন 5 থেকে 10 মিনিট কুসুম গরম সেঁক 2-3 দিন দিবেন। এবং বিভিন্ন প্রকার স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ, আমার ইউটিউব ফেসবুকে আমি দিয়েছি, ডক্টর শফিউল্লাহ প্রধান, দেখবেন সেই ইউটিউব ফেসবুকে গিয়ে স্ট্রেসিং টাইপের এক্সারসাইজগুলো আছে, স্ট্যাটিক টাইপের বিভিন্ন এক্সারসাইজগুলো আছে, এগুলো করতে হবে। আপনার বিছানাটা কারেকশন করতে হবে। আপনারা অনেকে ফ্লোরিং করেন, অনেকে শক্ত বিছানা শুন, এটা করা যাবে না। উচ্চ শক্ত সমান বিছানায় শুইতে হবে, পাতলা বালিশে ঘুমাবেন, পর্যাপ্ত পানি খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, ভিটামিন মিনারেল খাবার খেতে হবে। অত্যধিক ওজন যদি থাকে, ওজন কমিয়ে ফেলতে হবে। এবং পাশাপাশি আপনাদের আর্গোনমিক্স মানে কাজের কাজ করার নিয়ম কানুন শৃঙ্খলা, এগুলো আপনাদের মানতে হবে। এবং এগুলা যদি মানেন, বিছানা কারেকশন করেন, দেখা যায় যে এই সমস্যাগুলো অনেকাংশেই কমিয়ে ফেলা যায়। কাজের ক্ষেত্রে বারবার পর্যাপ্ত পানি খেতে হবে। একজন সুস্থ মানুষের অন্তত পুরুষের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার, মহিলাদের ক্ষেত্রে 2 থেকে 2.5 লিটার আপনার বিশুদ্ধ পানি নিয়মিত খেতে হবে, ঘুমাতে হবে, বিছানাগুলো কারেকশন করতে হবে, চলাফেরা সাবধানে আপনাদের চলাফেরা করতে হবে। ডায়াবেটিস এবং অন্যান্য যে নন কমিউনিকেবল রোগগুলো আছে, এই রোগগুলো আপনাদেরকে কমিয়ে ফেলতে হবে। উপযুক্ত এই জাতীয় সমস্যা দেখা দিলে আপনি দীর্ঘমেয়াদী এবং বারবার হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।